আপা রাস্তাটা করে দেন আপা। ভাই জানো জান নাই উঠে দিলাম। হ্যালো পিপল, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সব আছেন ভালো। আমি আলহামদুলিল্লাহ আছি ভালো। আর আজকে যাইরাম আমরা সেভেন সিস্টার্স, বর্তমানে আছি ভিক্টোরিয়া স্টেশনের সামনে। আর লগে পুরা পার্টি, আশা করি পুরা ব্লগটা আজকে এনজয় হইব। আর লগে আছে নিবাই দি আমরা সালমান ভাই আইও শুরু করেছেন রিল ভিডিও টিকটক। আর লগে আছে আমরা মামু রাসেল মামু, বিশিষ্ট সাংবাদিক এবং ব্যবসায়ী। আর নিবাই দি আছে আমাদের রোমন মিয়া আইসুরা মডেল। ক্যামেরাম্যানে লাগাইছেন বিয়ানি বাজারি বাগনার প্যান্ট, পুরো এবারে চাঙ্গ হইব পুরা ব্লগ। সবর লগে পরিচয় করানি হইলেও এখনো দুইজনের লগে পরিচয় করানি হইছে না। দুইও বাই গেছ লাগি কফি আনা। আমরা আছেন জিল্লু ভাই, বিশিষ্ট ব্যক্তিত্ব। আবার তুমি আইছো আরো আছেন রাসেল ভাই, তাই না? এখনো ঘুমো আছেন, যদিও কথা দিত লইছে পারিবারিক ঘুম থাকি, কিন্তু এখনো ঘুমার রেস্ট গেছে না। আমার কাম লই না পারলি গজব বেজতি। আমরা ট্রেন ৯টা ৫৪ আর বেশি সময় নাই ট্রেন চাই দেওয়ার। এর লাগে আমরা সব স্টেশনের ভিতরে আইছি। আর এদিকে সালমান ভাই একজন ওর পাস দিরা, কারণ তার কাছে সবার টিকিট রাখা। অবশেষে টাইনও আইয়া ভিতরে ঢুকছেন। এখন আমরা রে জিল্লু ভাইয়ে তান দান দামি আর বাটফারি কিলা এখন হয় ও গফটাও নাই বা সবে শুনবা মনোযোগ দিয়া। চেক করে না আইও রিফান্ড মারতে দিল। রাস্তা আমার রিফান্ড কত টাকা চেক করে না বলছে লুকে। আমরা এটা তো আমি তো কইলাম না ডিএলআর এ যাই। ডিএলআর এ কই করে ডিএলআর স্টার্ট করতে যাই গিয়া ডিরেক্ট নেক্সট হলো আমাই গেলাম। আর টেপ করে ঢুকে লাগলো না আমার। আমাই গেলাম ফুল চেষ্টা করতে। তো আমি ট্রেন টিকেট করে লগি সেনফিল্ড থেকে স্টার্ট করতে যাই না। আর স্টার্ট করে চেক করে না কিন্তু না 9 টাকা বাড়ি যায়। স্টার্ট করতে সেনফিল্ড 24 টাকার টাকা যায় 10 টাকা 14 টাকা কমে যায়। ওরে বাবা ওরে সিটার। দেখিয়া লাগে আমরা রাসেল ভাই এমন শেখা খাইয়া বেখ হইছে না, কোনো গর্জনা সুজা করতে পারল না। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই হ্যালো চ্যানেল। কি ভাই ফিতার দরিয়া ফটো সেশন চলে। তুমি রইতে পারবে না। হাই 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 শুনে ঠিক করো ওই যে কোবরা আর মামু ঘুরা সুদা। আমরা লন্ডন ভিক্টোরিয়া স্টেশন থেকে লুয়েস প্রথমে যাইমু। আর ওখানে ট্রেন চেঞ্জ করি আমরা সিফোর্ড স্টেশন গিয়ে পৌঁছাইমু। আমরা সময় লাগবে 1 ঘন্টা 25 মিনিটের মতো। There's a song in my heart, oh, telling me I should know that I won't give up. Oh, it's making the way for me, so I'll keep soldiering on. Hello guys, আমরা চলে এসেছি এখন লুইসে। এরপর আমরা যাব সিফোর্ড। মামু আমরা লুয়েস আইয়া পৌঁছাই গেছি। এখন আমরা ট্রেন চেঞ্জ করিয়া সিফোর্ড ট্রেনে উঠবো। আর প্ল্যাটফর্মে গিয়া থেকে ট্রেন অলরেডি আছে, লাগে আমরা তাড়াহুড়া করে ট্রেনে উঠে গেছি। ট্রেনে উঠিও আমরা রাসেল ভাইয়ে ফটো সেশন শুরু করে দিচ্ছেন। আর এদিকে ফটোগ্রাফার শাকিল ভাইয়ে ফটো তুলতেও আসেন। I'll keep soldiering on. Yeah, yeah. Ooh, I'll keep soldiering on.
মেনি মেরি রিটার্ন। মেরি বলেছেন শেখ হাসিনা ইতিমধ্যে তিনি আমাদের বাংলাদেশের কাছাকাছি আছেন। Public effort must invest Navy SEAL who served in Afghanistan, Iraq and Colombia have planned they were sent. Fila ichha iya me? Oh. আমরা এখন সিফোর্ড আছি আর লগে আছেন জিল্লু ভাই। ভাই কিলা লাগে অনুভূতি কিলা এখন যে আমরা আইলাম? জায়গাটা সুন্দর লাগে কিন্তু একটা সমস্যা হলো কি রে ভাই, খানির সমস্যা। খানি থেকে আমরা দুটাইরাম আসলে সব আসলে আমরা খানি কিছু লইয়া হওয়া উচিত আছে। আমরা খানির প্লেস খুঁজলাম আসলে লাঞ্চ করি আমরা সিফোর্ড 7 সিস্টার উদ্দেশ্যে রওনা দিব। তখন দেখি খানির কিছু পাওয়া যায় কিনা। আমরা নাস্তার জিনিস নেওয়ার লাগে মরিজন চাইছি। এখন দেখা যাক কিতা পালা লাগে না লাগে। আমরা যেটা পালা লাগবো নাস্তার লাগে লইলিম। স্পেশালি আমরা স্যান্ডউইচও লাগিয়েছি। এটা হলো জিগাই আইছি প্রাইং ওটা কয় হালাল না। না আপনাদের বলছিল ওটা হালাল লেখা আছে, কিন্তু দেখা নাই। আর রিপ কি তার রিপ তুই বুঝবি না লেমন না পরকর। বর্তমানে আমরা যেটা ডিফিকাল্ট সিচুয়েশনে পড়ছি এটা হইলো হালাল খানি খুঁজিয়া পাওয়া যান না। সিফোর্ড আইয়া হালাল খানি খুঁজিয়া পাওয়া যান না। তো সাজেশন থাকবো আপনার যারাও 7 সিস্টার্স ঘুরা যাইবা অবশ্যই হালাল ফুড আগে তাকি কোন জায়গাতে আছে এটা দেখবা। আর নাইলে বেটার হইব যদি লগরে লইয়া আইতে পারেন, সব থেকে বেস্ট আইডিয়া। অন দেখি আমরা কিতা করি, আমরা আসলে ফিশ এন্ড চিপসের একটা শপ পাইছি, দেখি ওটা যাইমু গিয়া যদি মনে হয় হালাল তাইলে খাইমু। আর সবার আসলে পেটো ভোক লাগি গেছে। আর খাওয়া দাওয়া শেষ করি আমরা ডিরেক্ট যাইমু কি 7 সিস্টার্স। আমরা 7 জন আলাই 7টা কড ফিশ অর্ডার দিছি আর লগে লার্জ পোর্শন অফ চিপস অর্ডার দিছিলাম। ইন টোটাল প্রায় 80 পাউন্ডের মতো আইছিল। খানি অর্ডার দিয়া কিছু সময় গফ করতে করতেও আমরা অর্ডার রেডি হয়ে গেছে। লাগে অর্ডারটা লইয়া আমরা তাড়াতাড়ি বাস স্টপেই যাইছি। বাস স্টপেজটা হইলো আমরা স্টেশন যে জায়গা থেকে নামছিলাম ঠিক অপোজিটে কিছু সময় আটলে অন্য বাস স্টপেজ আছে। আর আমরা গিয়া নামু 7 সিস্টার্স পার্ক সেন্টার আর ওয়েট করাম 12 বাসর লাগে। বেশি সময় নাই, আমরা যাইলাম কি 7 সিস্টার্স। আর সাইডে আছেন রাসেল মাহমুদ। রাসেল মাহমুদ কিলা লাগে? ভালো লাগে, খুব ভালো এনজয় করব না। আবার এইদিকে নিরিয় রাসেল ভাই রুফটে অত্যাচার চালাইলি আমরা জিল্লু ভাইয়ে আইয়া দাঁড়িয়ে দই টানরা। जिंदगी एक सफर है सुहाना, यहाँ कल क्या हो किसने जाना। जिंदगी एक सफर है सुहाना, यहाँ कल क्या हो किसने जाना। अरे उल्ले उल्ले ओ उल्ले उल्ले ओ अरे उल्ले उल्ले ओ उल्ले 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 ओ उल्ले उल्ले ओ अरे उल्ले उल्ले ओ उल्ले उल्ले। चांद तारों से चलना है आगे। আমরা এখন 7 সিস্টার পার্ক সেন্টার আইছি। আর এখান থেকে মনে হয় আটিয়া যাওয়া লাগবে। আটিয়া যাইতে হলে প্রায় 1.5 ঘন্টার মতো লাগে যাব মেইন স্পটও যাইতে ইস্টবোর্ন। প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে লাগছে আমরা খুব তাড়াতাড়ি ইয়া পৌঁছে গেছি 7 সিস্টার্স পার্ক সেন্টার। আর এখানে ওয়াশরুমের ব্যবস্থা আছে। সো আপনারা যারা ঘুরা তাইবা টেনশনের কিছু নাই, এখানে ওয়াশরুমের ব্যবস্থা আছে। ফ্রেশ হয়ে আবারও আপনারা যাত্রা শুরু করতে পারবা। এখন পর্যন্ত সেরা লাগের ভিউটা অস্থির। আর ইবাদি আমরা সালমান ভাই ফটো সেশন রিলস সব তো বানাইলিরা 1500 GB খালি করছেন খালি আজকের দিনের লাগি। ওই কিলা লাগের এখন পর্যন্ত?
পর্যন্ত তো পুরা ঠিক আছে, আস্তে আস্তে আমরা আশা করি আরো ভালো ভালো জায়গা দেখুন। ও মেইন স্পটও গিয়ালে বোঝা যাইব কিলা লাগে। এখন পর্যন্ত পাহাড় টাহাড় দেখে অস্থির লাগে। আমরা সবার আসলে খুব বেশি ফেটুক লাগছে, তো সুন্দর একটা প্লেস দেখিয়া বটবিক্ষণ নিচে ছায়াতলে আমরা সব বই গেছি। আর সবে আনপ্যাক করা ফিশ এন্ড চিপস টেস্ট করে দেখবো আসলে কিলা লাগে। কঠিন স্বাদ, কঠিন স্বাদ। এখন পর্যন্ত খুব ভালো লাগে, আর প্রায় মনে হয় আধা ঘন্টা আটা লাগবো। বাট যারা আইতে চাও অবশ্যই শীতর কাপড় লগে করে আনিও, কারণ যাওয়ার সময় ঠান্ডা লাগবো। এখন প্রায় 2টা বাজি যার, আর আমরা বেশি সময় লাগতো না। ফটো সেশন, ভিডিও, সোলের বেদুম এনজয়। আর ওয়েদারটা অসাধারণ, পুরো আকাশ ভিউ অর্থিত, আসলে পুরো টেকা উসল। সো যারা আইতে চাইন অবশ্যই ওয়েদার দেখি আইবা, ওয়েদার চেক করা বেটার। আর দেখি কিলা লাগে মেইন স্পটে যাওয়া পরে। মামুও পুরা পরিশ্রমী, মামিও পুরা কষ্ট। আমরা খানি সারা ব্যাগ মামুর খান্দ। আমরা এখন পাহাড়ের উপরে উঠবো। আর কাহিনী হয়েছে, আমরা টিমর পার্টনার 3জন গেছেন কি বুল রোডে, আর আমরা এখনো সঠিক রুটে আছি। সালমান এই কল দিছেন আওয়ার লাই ফিরিয়া হওয়ার লাই, তারা আমরা রাখিয়া বাক্কা জায়গা গেছেন। আর হিনো টিকটক করতাম মামুয়ে, ও জ্বালাতাই সরা ভিডিও করতে পারি, পাগল করলিছেন সালমান ভাই রে। কিতা কো ভাই, কিলা লাগে জায়গা ভাই? মাথা নষ্ট পুরা। আর ও পুরা ট্রাভেলার, লাদাখ লাগান ভিডিও বানাইছেন ভাই। কিলা আটতায়, কিলা আটা উচিত হে? আর পকেটে আট ঢুকাইয়া কিলা আটোয়? এখন পুরা পাহাড়ের একদম উপরে আছি। ও দেখা যায় কতখান স্পেস উঠছি, অনেক জায়গা। পিছে সমুদ্র দেখা যার, ফিলটা একদম অন্যরকম। আর খানো ইয়া সমুদ্রের পানির ঢেউর যে সাউন্ড, মানে একদম শান্তি লাগে। আসলে অত আটা অর্থিত, কারণ হইলো যখন চৌকে দেখি তখন একদম ভিতর শান্তি হয়ে যায় আর কি। যারা পাহাড় বালা পাইন এই জায়গাতে আইতে পারেন, ঘুরাত বেস্ট হইব। আবার যারা সমুদ্র বালা পাইন তারা লাগে ওই জায়গাত ঘুরাটা বেস্ট হইব, কারণ দুইটার কম্বিনেশন মিলিয়েও 7 সিস্টার্স, যার কারণে এটার সৌন্দর্য আসলে অতুলনীয়। धीरे चलना है मुश्किल तो जल्दी ही सही, आँखों के किनारों में बहाने ही सही। हम चले बहारों में गुनगुनाती राहों में, धड़कने भी तेज हैं अब क्या करें। वक्त है तो जीने दे, दर्द है तो सीने दे, ख्वाहिशें अनजान हैं अब क्या करें। शब्दों के पहाड़ों पे लिखी है दास्तां, ख्वाबों के लिफाफों में छुपा है रास्ता। हम चले बहारों में गुनगुनाती राहों में।
আটতে আটতে আসলে আমরা পেটে উক লাগিয়ে গেছিল। আমরা যে স্ন্যাক্স গুলা মরিসন্স থেকে কিনছিলাম ওগুলো আমরা এখন খাইমু। গোদাওয়া খাইরা দুইয়া তো খানি এটা তো জানি জানি গাইস ডু সাবস্ক্রাইব আগে তো ভালো কিন্তু গরম বাজে রোদ যেটা আমরা মনে করছিলাম ওয়েদার চেঞ্জ হয়ে গেল নগর ভালো গরমে তো পারে জ্বালাইলা লাভ ইউ আমরা দামান দে তান হুবু বললাই লেকিয়া রাখছেন লাভ ইউ 3 ঘন্টা আমরা আটি লাইছি এখন একদম পাহাড়ের উপরে আছি অবস্থা খারাপ শাকিল ভাই পাওয়া না রিল্যাক্স সার্থক নি হওয়া কিতা মনে করো যারা আইতা চাইনি কেন তারা উদ্দেশ্য কিতা হইবা তুমি সব আইতা আইয়া দেখতা আসলে অসাধারণ একটা ভিউ আর রাসেল ভাইয়ের অবস্থা খারাপ মাথা উঠা গরম চুলে উড়ের কিতা অবস্থা ভাই ঠিক আছে রে কইতে ভাই উষ্টা খাইলিস আরে ভাই দে উষ্টা খাইলাম না রে ভাই শাকিল ভাই আপা রাস্তাটা করে দেন আপা হাঁটতে পারতেছি না আপা পাথরে ব্যথা লাগে হাঁটতে পারছি না আপা গান নিয়ে আসবে আমার প্রাণপ্রিয় বন্ধু জিল্লুর মাহমুদ জিল্লু পাখি হায় রে কান্দে হইয়া রইয়া রে কখনো বুঝিনি নিবিড়ে আসবে না আমার পৃথিবী দাঁড়িয়ে কি অবস্থা হ্যাঁ জান নাই রে ভাই জান নাই যারাও ঘুরা তাইবা মনে করি বিশেষ করে পানির বোতল একটু বেশি করে লই আইবা কারণ আমরা একটু কম আইন লাইছিলাম আর যে রই দেখুন পুরা পানির তীরে আসে দৌড়ছে আমরা মানুষ 7 জন কিন্তু পানির বোতল কম আছিল যার কারণে একটা প্রবলেম একদম মাঝামাঝি আছি ইনো তো আর কিছু নাই সো সাজেশন থাকলো যারা আইবা বেশি করে পানির বোতল লই আইবা আমরা 7 সিস্টারের 7টা ক্লিপের মাঝে বর্তমানে আমরা 5টা ফাড়ির লাইছি আর 2টা আছে 2টাই লাইলে আমরা ই টৌরের একদম শেষ পর্যায়ে আইমু আর বেশি রইছে না ভাই প্রায় 4 ঘন্টা তো আটিলাম না কিলা লাগে রে 4 ঘন্টা 4 ঘন্টা আস্তে আস্তে কিলা লাগে রে 4 ঘন্টা আটা বাদে অনুভূতি কিলা লাগে রইদে মারিলিছে রে বাবা রিলিছে আমি ডিজেল চেঞ্জ করে হিট আইছে শরীর ঠান্ডা যদি হইতো ঠিক আছে ভালো লাগলো না শাকিল ভাই জুতা উতা খুললিছন এবার রুমনের জুতা আতো কাও দুখ মিলে দেবো দুধ করে নিবাও গ্রুপ মেম্বার আড়াই লিছি এখানো হয় আমরা গ্রুপ মেম্বার একজন আড়াই গেছেন তাই একটা গ্রুপের লগে আগে গেছেন গিয়া তান এনে রহস্য কিতা কোন কিতা টাইম গেছেন এটা ভাই এখানে গেলা গ্রুপ ফুরিন বেশি আজ আমরা গিয়ার লাগি উদ্ভাবন করব না সিস্টারের একটা জিনিস আমরা তো মিস করলাম বা কিতা ভাই 7 সিস্টার যদি 7 জন সিস্টার থাকতো তো সিস্টার রাখলাম না আমরা 7 ওয়াইফ বানাইয়া 7 জনে 7টা গছিলাম ওয়াইফ বানাইয়া ও ওয়াইফ বানাইয়া সরি ভাই সরি তুমি জান হুনতে ভুল করছো ওয়াইফ কইছি আমরা 7 ভাই আইছি গুরাত তো 7টা বউ লইয়া গেলাম 7টা পাহাড় 7 জনের একটা বাংলো বানাইলাম মানে এক জায়গা सफरनामा सवालों का सफरनामा शुरू तुमसे खत्म तुम पे सफरनामा जिसे फोटोग्राफर और डेडिकेशन চিন্তা করো যে বউ হইব সারাদিন নাই তাহলে ফটো তুলিয়া দিবা তামানদর অবস্থা তামান ঠিক আছে নি ওই ঠিক আছে কি অবস্থা ভাই বেশি কামি গেছ জানে মানে না অন্য গোর এখন পাই দি উঠি দিলাম ওলা জানো দিলিছেন অবস্থা খারাপ অবশেষে আমরা সপর দেখা পাইছি আর সবর খুব বেশি পানির তীরাসে ধরছে এর লাগে আমরা দেখিয়া খুব খুশি এখন সপ যাইমু গিয়া দেখলাম যে এটা আসলে একটা রেস্টুরেন্ট আর এখানে পানির আর ড্রিঙ্কসের দাম অন্য জায়গার তুলনায় খুব বেশি এরপরে আমরা খুব বেশি যেহেতু পানির তীরাসে ধরছে আমরা লই লিছি
এদিকে জিল্লু ভাইয়া লুকাইয়া গিয়া একলা টান লাগিয়ে আইসক্রিম আনিলছিল না, নিয়ে একলা একলা দেখাই দেখাই খাইরা একটা প্রবলেমও পড়ে গেছি, যেটা হইলো কইছিলাম না নিয়ে আগে যে আমরা টিম মেম্বার একজন আগে আগে গেছি গিয়ে, কিন্তু ই স্পট হওয়ার পরে তার লগে কানেক্ট করার চেষ্টা করলাম। সালমান ভাই বারবার কল দিলা, বাট নেটওয়ার্কের ইস্যুর কারণে কল যান না। এখন আমরা কিতা করতাম বা তান্ডে কই পাইম আসলে এই জিনিসটা আমরা বুঝলাম না, চেষ্টা করিয়া যাইলাম। কিছু সময় সব দিকে খুঁজাখুঁজির পরে আসলে তান দেখা মিলছে, তো আমরা ভিতরে একটু স্বস্তি আইছে, অ্যাটলিস্ট তান্ডে পাওয়া গেছে। এখন প্রায় 5টা বাজি যার, এখনো 1 ঘন্টা আটা লাগবো। সবে মোটামুটি একটা রিফ্রেশমেন্ট লই লিছেন, একটা স্টপেজ। আমরা অবশেষে পানি ড্রিঙ্ক সব পাইছি, তার কারণে সবাই স্টেমিনা আইছে। আবার প্ল্যান নাই, একদিন থাকার দেন হইছে কি তোমার প্ল্যান? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভেরি সুন আর একটা ব্লগ আইবো, আমরা 1-2 দিন থাকার, দেখা যাক কিতা হয়। এখন আমরা আবার যাইলাম সিফুড স্টেশন, ওখান থেকে আবার আমরা লন্ডন ব্যাক করবো। বাইদি রুম অনেক খুব এনজয় করে করে জার্নি কররা। আমরা ট্যুরের একদম শেষ পর্যায়ে ঘোরাঘুরি শেষ করি আবার স্টেশন আইছি, সিফুড স্টেশনের সামনে। খুব বেশি ভালো লাগছে, আর সবার ফেস টায়ার্ড টায়ার্ড বাপ, তবে একটা রিফ্রেশমেন্ট লাগছে। ঠিক আছে নিবা মামু। হ্যাঁ, আমরা প্ল্যাটফর্মে উবাইয়া গল্প সল্প চলে, আর কিছু সময় উবাইতে উবাইতে আমরা ট্রেনে হাজির। আর আমরা জটপট সব ট্রেনে উঠিয়া 6 সিট যেখানে আছিল অন্য বই গেছি, সব একলাই বইয়া এনজয় করে করে রেস্ট লইয়া লইয়া আমরা এখন লন্ডনের উদ্দেশ্যে রওনা দিলাম। তোর শেষ হইতে না হইতেও যে জিনিসটা আসলে শুরু হয় ফটো ট্রান্সফার করা, এটা অলরেডি শুরু হয়ে গেছে। আজকের মতো ব্লগ ওখানেও শেষ, আর ওভারঅল খুব বেশি একটা ভালো লাগছে। এখন আবার যাইলাম কি লন্ডন, ইনশাল্লাহ আবার নতুন কোনো জায়গা নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হইব। আর কিছু করার আছে নি শাকিল ভাই? না ঠিক আছে, হেরা